হ্যালো বন্ধুরা, পিপি ফ্যামিলিতে স্বাগত। তো আজকে বানাবো এঁচোড় দিয়ে নিরামিষ মাছের তরকারি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা অনেক রকমের এঁচোড়ের তরকারি খেয়েছেন, তো আজকে এইটা বানিয়ে দেখবেন খেতে কেমন লাগে, খুবই ভালো লাগবে। তো প্রথমে এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তারপর ঠান্ডা করে নিয়েছি। তো এরপরে এটাতে দেব আর একটু লবণ দেব, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, বেসন, দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখাতে হবে। দেখুন বন্ধুরা, একটা ডো বানিয়ে নিয়েছি। তো এরপরে এখান থেকে অল্প একটু কেটে নেব, দিয়ে একটা মাছের শেপ দেব, মাছের পিস চাকার শেপ দেব। বন্ধুরা, মনে হচ্ছে না মাছের পিসের মতো? তো আমি প্রত্যেকটা করে নেব এমনিভাবে। এই মাছের পিসের মতো করে নিয়েছি। তো এইগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এগুলো ভেজে নেব। আমি এই তরকারিটা নিরামিষে করছি, আপনারা আদা রসুন আর পেঁয়াজ দিয়েও করতে পারেন। মনে হচ্ছে মাছের পিসের মতো। বন্ধুরা, ভেজে নিয়েছি, পুরো মাছের পিসের মতো দেখতে লাগছে দেখুন। তো এরপরে সেই কড়াইতে তেল আছে, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, গোটা গরম মশলা, তেজপাতা, হিং একটু, আদা আর টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াবো। আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু নাড়াতে হবে। দেখুন বন্ধুরা, এবার মশলাটা একটু কষা হয়ে গেছে। তো এরপরে অল্প লঙ্কার গুঁড়ো দেবেন, যে যা স্বাদ মতো দেবেন, কেউ কম খায় কেউ বেশি খায়, তো সেই রকমভাবে দেবেন। আর কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। এক চিমটে হলুদ দেব,
দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তো বেটে রাখা পোস্ত আর চারমগজ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেব। অল্প চিনি দেব। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে এই মিক্সিতে যে বেটে রেখেছিলাম যে এটা জলটা সেটা দিয়ে দেব। এটা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এরপরে এই মাছের পিসের মতো দিয়ে দেবো। দিয়ে আরেকবার ভালোভাবে নাড়াবো। মাখা মাখা হলে তারপর নামাবো। দেখুন বন্ধুরা আমাদের এঁচোড়ের তরকারি রেডি। তো আপনারা অতি অবশ্যই বানাবেন ঘরে।